মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে তার বিরোধিতা শুরু, আসার আগে। কিন্তু মুসা আলাইহিস সালাম কি রাখতে পারছে? মারতে পারছে? ফেরাউন স্বপ্নের মধ্যে দেখে, ফেরাউন ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে একটা আলো আইসা ফেরাউনের ঘর বাড়ি জ্বালিয়ে দিছে। ফেরাউন 450 গণক ঠাকুরকে ডাকলো, ও গণক ঠাকুরেরা, একটু আমার মসনদে বইসা তোমরা গণনা করে দেখো, আমি যে স্বপ্নের মধ্যে দেখলাম আমার রাজত্ব কেউ কি কেড়ে নেবে নাকি? 450 গণক ঠাকুরের মধ্যে একজনের নাম ছিল দবিরা। ওই সময় দবিরার বয়স হয়েছিল 700 বছর। সুবহানাল্লাহ বলেন। ওই সময় মানুষের হার্টের সমস্যা ছিল না, কিডনির সমস্যা ছিল না, লাংসের সমস্যা ছিল না, ডায়াবেটিসের সমস্যা ছিল না। আমরা বিভিন্ন ভেজাল যুক্ত খাবার কারণে আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নেয়, ঠিক কিনা বলেন? দবিরাকে ফেরাউন ডেকে বলে, দবিরা একটু গণনা করে দেখ, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, এই স্বপ্নের তাবিরটা কি হবে? দবিরা 450 গণক ঠাকুর নিয়ে গণনা কইরা ফেরাউনের সামনে যাইয়া চুপ করে দাঁড়িয়ে আছে। ফেরাউন বলে, দবিরা চুপ করে দাঁড়িয়ে থাকলে কাজ হবে না, কি গণনায় পাইলা বলো? দবিরা ডাক দিয়ে বলে, ফেরাউন শোনো, আগামী 6 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ছোট্ট একটা বাচ্চার আগমন হইতেছে। ওই বাচ্চাটাকে আল্লাহ এত শক্তি দান করবে, তোমার রাজত্ব তার হাতে যাবে, তোমারে নীল নদে ফালাইয়া সুবাইয়া সুবাইয়া মারবে। ফেরাউনের চোখ বড় হয়ে গেল, এই রাজত্ব পাইয়া তো কোনো কাজ হলো না যদি আমার রাজত্ব না টেকে। ও হামান, কারুন, তাড়াতাড়ি আয় আয়, যদি সন্তান 6 মাসের মধ্যে দুনিয়াতে আগমন করে তাইলে, কারুন, তাড়াতাড়ি আয় আয়, যদি সন্তান 6 মাসের মধ্যে দুনিয়াতে আগমন করে তাইলে ওই সন্তানটা মায়ের গর্ভে আসছে। যত মাদের পেট বড় দেখবা, ওদের পেট কেটে বাচ্চাগুলো বের করে নীল নদের মধ্যে ভাসাইয়া দেবা। কারণ হইল ওদের মধ্যে আমার শত্রু আছে। হামান বলে, আমি 1 বছর পর্যন্ত 70,000 মায়ের পেট কেটে বাচ্চাগুলো বের করে নীল নদে ভাসাইয়া দিলাম। 1 বছর পরে ফেরাউন বলে, হামান দেখ, আমার শত্রু দুনিয়াতে আসছে নাকি তাকে হত্যা করতে পেরেছ? আবার দবিরা গণনা করে বলে, ও ফেরাউন শোন, আল্লাহ যাকে বাঁচাইবে দুনিয়ার কেউ মারতে পারবে না, ঠিক কিনা বলে? আল্লাহ যেই বাতি নিভায় দুনিয়ার কেউ জ্বালাইতে পারে না। আল্লাহ যেটা নিভাইবে কেউ জ্বালাইতে পারবে না। আল্লাহ নিভাইলে জ্বালাইতে তো পারবেই না, আল্লাহ জ্বালাইলে কেউ নিভাইতে গেল মুখ পুড়ে যাবে, ঠিক কিনা বলে? দবিরা বলে, আমি 1 বছর পরে আবার গণনা করলাম, মুসাকে মারতে পারছে কিনা গণনা করে দেখলাম, ওই মুসা নবী দুনিয়াতে আগমন করেছে, মা তাকে লালন পালন করতেছে। জোরে কন সুবহানাল্লাহ। এবার ফেরাউন কয়, 70,000 মায়ের পেট কেটে মাকে হত্যা করলা, সন্তানগুলো হত্যা করলা, আমার শত্রুকে যখন মারতে পারো নাই, এখন দেখো কার ঘরের মধ্যে 1 বছরের বাচ্চা আছে, বাচ্চাগুলোর কল্লা কেটে নীল নদে ভাসাইয়া দাও। ছেলেগুলোকে মারবা, মেয়েগুলোকে মারার দরকার নাই, কারণ মেয়েদের মধ্যে আমার শত্রু নাই, আমার শত্রু হইল ছেলেদের মধ্যে, নাম তার মুসা। দবিরা বলে, আবার 1 বছর পর্যন্ত আমি অভিযান চালাইয়া আবার 70,000 মায়ের কোল খালি করে বাচ্চাগুলোর কল্লা কেটে কেটে নীল নদে ভাসাইয়া দিলাম। ওই দিন নীল নদের পানিটা আর সাদা ছিল না, রক্তে রঞ্জিত হয়ে গেল। ফেরাউন ডাকলো, দবিরা গণনা করে দেখ মুসা আমার শত্রু, সে মারা গেল কিনা। ফেরাউনকে দবিরা ডাক দিয়ে বলে, ফেরাউন শোনো, এখন পর্যন্ত মুসা মরে নাই, মরে নাই, আল্লাহ তাকে হেফাজতে রেখেছে। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলবেন হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন।
আল্লাহকে কি আল্লাহ বলে ডাক দিতে লজ্জা লাগবে? অন্তরটা একটু খুইলা হৃদয়ের আবেগ দিয়া বলিষ্ঠ কণ্ঠস্বরে দুইটা হাত উত্তোলন করে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ।